জাপানি ভাষা শেখার আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা এই তৃতীয় দিনের দ্বিতীয় পার্টে আমরা শিখব হচ্ছে তাচি, সু, তেতু এই 5টি বর্ণমালা। তা শব্দটি অনেকটা বাংলা ত দিয়ে ত এবং আকার তারপর পরে আকার বসিয়ে যে উচ্চারণ হয় অনেকটা ওইরকমই হবে। এই যে অনেকটা এরকম তা, ঠিক আছে? আমরা এই পাঠটা লিখে দেব। এই হয়ে গেল আমাদের কি তা, ঠিক আছে? তো তার শব্দটি লেখা একদমই সোজা। আমাদের প্রথম এখানে 4টা স্ট্রোক আমাদের প্রয়োজন। প্রথম 2টা স্ট্রোক হচ্ছে এই যে প্রথমে একটা টি লিখবো আমরা, একদম সহজ টি, জাস্ট একটু স্ট্রোকটা একটু বাঁকা করে দেব। এরপরে আমরা যে ইকুয়াল টু যেরকম বলেছিলাম, হ্যাঁ, যেভাবে আমরা লিখি ঠিক ওইভাবে এটার নিচ দিয়ে টি এর প্রথম স্ট্রোকের নিচ দিয়ে অনেকটা ওইরকম ভাবে একটা ইকুয়াল টু দিয়ে দিব। এই হয়ে গেছে কিন্তু আমাদের তা। খুবই সহজ। এবং এই ইকুয়াল টুটা কিন্তু আবার কো এর মতো। হ্যাঁ, আমরা পূর্ববর্তী সময় যেভাবে পড়ে এসেছি যে কাকি কুকে কো লাস্টের যে কো বর্ণটি ছিল অনেকটা ওইরকম কো এর মতো। তো এখানে একটা হচ্ছে যে টি আর আরেকটা হচ্ছে কো, এই দুইটা একত্রিত করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের বর্ণমালা। আমরা আবারও লিখবো প্রথম স্ট্রোক, হ্যাঁ, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, চতুর্থ স্ট্রোক। এই হয়ে গেল আমাদের তা। আমরা বারবার লিখবো প্রথম স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, চতুর্থ স্ট্রোক। আমরা লেখার সময় অবশ্যই বইয়ে যেভাবে আছে সেভাবে লিখবো। আমরা আবার লিখবো প্রথম স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, চতুর্থ স্ট্রোক। টি শব্দটি মাত্র 2টি স্ট্রোক দিয়ে তৈরি হয়েছে। আমি যেভাবে বলেছিলাম যে টি যেরকম হয় ওইরকমই টি এর নিচ দিয়ে আবার একটা লেজ বের হয়ে গেছে আপনারা বলতে পারেন, বা এইখানে নিচের অংশটা যদি আমরা আলাদাভাবে দেখি এটা অনেকটা আবার ইংরেজি বর্ণ বি এর মতো। আমরা যে এবিসি পড়েছি ওই পি এর মতো অনেকটা নিচের অংশটা যদি ভাবে তুলনা করি উপর অংশটা তুলনা করলে আবার টি এর মতো হয়ে যায়। তো যেভাবে আমরা সিমিলারিটি পাই বা যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবে শিখবো। তো আমরা কি করব, একটি স্ট্রোক দিব প্রথমে, দ্বিতীয় স্ট্রোক আমাদের পেন্সিল কিন্তু ছাড়া যাবে না, এবং এই যে দ্বিতীয় স্ট্রোকে হয়ে যাবে টি। তো টি শব্দটির উচ্চারণ ট দিয়ে হয় বাংলাতে যদি লিখতে চাই। এই যে আমি লিখে দেখিয়ে দিচ্ছি যে চি শব্দটি কিরকম হয়। এই যে চি, আমি এই পাশেও দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের হয়ে গেল চি, ঠিক আছে? তো আমরা আবারও লিখবো প্রথমে একটি স্ট্রোক, এরপরে দ্বিতীয় স্ট্রোকে আমাদের চি শব্দটি শেষ হয়ে যাবে। আমরা প্রথমে একটি স্ট্রোক দিব, দ্বিতীয় স্ট্রোকে টি এর মতো এনে জাস্ট আমরা ডান দিক করে একটা গোল করে নেব, অর্ধ গোল করে নেব, তাহলে আমাদের সি হয়ে যাবে। আবার আমরা লিখবো ডান দিক করে ওইভাবে এনে অর্ধ করে নেব, তাহলে চি হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে এইখানে সবগুলো তা তু তে তো মাঝখানে আবার চি হলো কিভাবে? আসলে এটার উত্তর আমার কাছে নেই, এটা জাপানি ভাষাভাষী যারা আছে তারাই বলতে পারবে যে এখানে চি কিভাবে আসলো। এবং চ দিয়ে আর কোনো শব্দ কিন্তু নেই, এই হিরাগানা কাতাকানা যেখানেই বলেন, কাঞ্জি বলেন বা কোনো জাপানি ভাষার আর কোনো কিন্তু কোনো শব্দ নেই, শুধুমাত্র এই চি শব্দটি এই উচ্চারণ যুক্ত এই বর্ণটি কিন্তু আছে, এই একটি বর্ণই আছে দিয়ে যেটির উচ্চারণ হয় জাপানি ভাষায়। তো এটার উত্তর শুধুমাত্র জাপানিরাই বলতে পারবে যে কেন এরকমটা হলো, এইখানে সবগুলো 4 ভাই একরকম, আরেক ভাই কেন ভিন্ন। তো এটা জাপানিরা জানে, আমি হয়তোবা আমার ওই নলেজ হয়নি বা আমরা কখনোই জানতে পারিনি। তবে যদি আপনাদের সম্ভব হয় আপনারা ঘাটাঘাটি করলে যদি খুঁজে পান অবশ্যই আমাকেও জানাবেন। আমরা আবারও লিখবো একটি স্ট্রোক, 2টি স্ট্রোক, এবং আমরা গোল করে এনে ব্যাস মিলিয়ে নেব, এই হয়ে গেল আমাদের। এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে মেবি, ওরকম হওয়ার কথা না, আমি আবারও লিখে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা বেশি বড় হয়ে গেছে, যাই হোক এই হয়ে গেল কিন্তু আমাদের চি। এরপরে আসছে আমাদের সু। হ্যাঁ, এই সু শব্দের উচ্চারণটা কিন্তু একটু কঠিন।
হ্যাঁ, এটার উচ্চারণটা একটু কঠিন। হ্যাঁ, এটা অনেকটা ট এর মতো, ছ এর মতো এবং আবার তৎসম যুক্ত করতে হয় এটার পিছনে। মানে উচ্চারণটা খুবই ডিফিকাল্ট, বাট আপনারা ধীরে ধীরে আপনাদের পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সু এর উচ্চারণটা আহ, এরকম হয় অনেকটা। এই যে ত, ত, তারপরে স, হ্যাঁ, এরপরে আবার এরকম। এটা অনেকটা বোঝা যাচ্ছে না হয়তো বা, আমি একবার প্রথমে ত, ঠিক আছে, ত এর মতো একটা উচ্চারণ আসবে, এটা ত এর উচ্চারণটা খুবই নিম্ন হবে এবং ত এর পরপরই কিন্তু এই যে এভাবে, হ্যাঁ, এই যেভাবে আসবে, এরপরে একটু টান হয়ে এরপর আবার এই সু এর মতো উচ্চারণটা হবে। এটা অনেকটা ডিফিকাল্ট। হ্যাঁ, আপনারা অবশ্যই উচ্চারণটা খেয়াল করলেই হবে। তবে কি সু, এটা লিখতে সহজ হলেও বাট উচ্চারণটা একটু ডিফিকাল্ট। তো এটা জাস্ট একটি স্ট্রোক মাত্র, একটি স্ট্রোক প্রয়োজন। আমরা জাস্ট এইভাবে এনে, এইভাবে এনে, এই যে এভাবে মিলিয়ে নেব। এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা একটু চিকন হবে। জাস্ট একটি আমরা বাঁ পাশ থেকে ডান দিকে নিয়ে আসবো বাঁকা করে এবং গোল করে এনে আবার বাঁ পাশে মিলিয়ে দেব। এই হয়ে গেল আমাদের সু। আবারও আমরা লিখবো সু। বাঁ পাশ থেকে টান দিয়ে এনে ডান পাশে নিয়ে আসবো, ডান পাশ থেকে আবার গোল করে এনে বাঁ পাশে মিলিয়ে দেবো, নিচের দিকে এনে। তো একটি টান হবে, এই যে, তো এটা বেশি বাঁকা হয়ে গেছে, গোল হয়ে গেছে, এরকম হওয়া উচিত না। তো আপনারা আমার সাথে কিন্তু উচ্চারণ করে করে আপনারা শিখবেন। অবশ্যই উচ্চারণ করবেন, উচ্চারণ না করলে কখনোই শেখা সম্ভব হবে না। এবং লিখবেন। আবারও এটা লিখবো, ডান পাশ থেকে গোল হয়ে আসবে, ডান পাশ থেকে গোল হয়ে আসবে, বাঁ পাশ থেকে যাবে এবং ডান পাশ থেকে আবার গোল হয়ে আসবে। তো এটার উচ্চারণ হচ্ছে কি সু, সু। আপনারা উচ্চারণ করবেন অবশ্যই। আবারও লিখবো, এই হয়ে গেল আমাদের সু। বারবার কেন যেন মাউস সমস্যা করছে। এই হয়ে গেল আমাদের সু। এরপরে আছে আমাদের তে। আপনার এই শব্দটিকে অবশ্যই চিনেন। জিম, হা, খ, দা, জিম, হা, খ, এগুলো আপনারা অবশ্যই আরবিতে পড়েছেন। যারা পড়েছেন বা যারা মক্তবে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, তারা হয়তো বা চিনেন, বা যারা আরবি ভাষা জানেন বা কোরআন পড়তে জানেন তারাও এই শব্দটিকে অবশ্যই চিনে থাকবেন। এটা অনেকটা জিম, হা, খ, দাল, বাট অনেকটা ওইরকম, বাট এটা উল্টো করে লেখা। হ্যাঁ, তো এই তে শব্দটি খুবই সহজ। বাংলাতে আমরা তে যেভাবে লিখি, হ্যাঁ, অনেকটা ওইভাবেই। ওই যে কুমিল্লার মানুষ বলে না যে তে কি করছে, অনেকটা ওই রকম। হ্যাঁ, এই যে তে, এই যে তে, ঠিক আছে। এই হয়ে গেল তে। আমি আবার এই পাশে লিখে দিচ্ছি। এই হয়ে গেল কি তে, ঠিক আছে। তে শব্দটি আমরা ওই অনেকটা জিম, হা, খ যেভাবে আমরা লিখতাম ওইভাবে লিখে নেব। একটি স্ট্রোকে কিন্তু এটা শেষ হয়ে যাবে, আমরা থামতে পারবো না। এভাবে বাঁ পাশ থেকে ডান পাশে আসবে, ডান পাশ থেকে একদম নিচে বাঁকা হয়ে নিচে চলে আসবে। এই হয়ে গেছে কিন্তু আমাদের তে। আবার লিখবো, বাঁ পাশ থেকে ডান পাশে আবার একটা টান হয়ে নিচের দিকে যাবে। এই হয়ে গেছে কিন্তু আমাদের তে। বাঁ পাশ থেকে ডান পাশে আবার বাঁকা হয়ে নিচের দিকে যাব। তে বর্ণ, বর্ণটি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, একটি স্ট্রোক দিয়ে যতগুলি বর্ণ আছে সবগুলি খুবই সহজ। জাস্ট আমাদের পেন্সিল ছাড়া যাবে না, পেন্সিল ধরে রাখতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের তে। আবার আমরা বাঁ পাশ থেকে ডান পাশ যাব, ডান পাশ থেকে নিচের দিকে বাঁকা হয়ে বাঁ পাশ থেকে আবার ডান পাশে আসবো। এই হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের তো। তো তো বর্ণটিতে দুটি স্ট্রোক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, প্রথমে একটি স্ট্রোক, তারপরে আরেকটি স্ট্রোক, ঠিক আছে। তো এগুলো অনেকটা আগে যেভাবে অন্যান্য জাপানি বর্ণমালা কাছাকাছি অনেকটা ওইরকম। হ্যাঁ, জাস্ট একটু এইদিকে বাঁকা করে ওইদিকে, ওইদিকে বাঁকা করে এইদিকে, এইভাবেই। ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সবগুলোই সিমিলার, কাছাকাছি। তো বর্ণের বাংলা উচ্চারণ অনেকটা ত দিয়েই হবে, সবসময় এটা ত দিয়েই হয়। এই যে
আমরা বলি না যে তো কি হয়েছে, হ্যাঁ, যে একটু রুড হয়ে বলি যে তো কি হয়েছে, অনেকটা এরকম তো। ঠিক আছে, অবশ্যই আমরা ওই তো এইভাবে কখনো বলতে যাওয়া উচিত নয়। হ্যাঁ, এই যে এই আবার আমরা এই পাশে লিখে নেব। এই হয়ে গেল আমাদের কি, তো এটা বাংলাতে লিখে দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে তো। এখন আমরা জাপানি ভাষায় লিখব। এই যে এই গেল একটি স্ট্রোক, এই গেল দুটি স্ট্রোক, একটানে শেষ হয়ে যাবে। এই হয়ে গেছে কিন্তু আমাদের তো। হ্যাঁ, আপনারা অবশ্যই বইয়ের মতো করে লিখবেন এবং পেন্সিল দিয়ে লিখবেন। আবার লিখবো একটি স্ট্রোক, এই যে দুটি স্ট্রোক, এই কিন্তু আমাদের তো হয়ে গেল। জাস্ট একটু উপর দিক থেকে টান দিয়ে এনে, এরপরে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে আবার ডান দিক, আবার লিখবো একটি স্ট্রোক, দুটি স্ট্রোক, হয়ে গেল তো। এভাবে আমরা বারবার লিখবো, বারবার লিখতে হবে, বারবার করতে হবে, নাহলে শেখা যাবে না। তো আপনারা যখন এগুলো শিখবেন, হুম, আপনারা যখন 5 বার 10 বার লেখা শেষ হয়ে যাবে, প্রতিটি বর্ণ লেখা শেষ হয়ে যাবে 5 বার 10 বার, যখন মনে হবে যে হ্যাঁ একটু একটু মাথায় বা ব্রেন কাজ করছে, একটু একটু আমাদের মস্তিষ্ক এগুলো গ্রহণ করতে শুরু করেছে বা মেমোরিতে জমা হতে শুরু করছে, তখন আপনারা না দেখে লেখার চেষ্টা করবেন। যদি না দেখে লেখার অভ্যাস না করেন, হ্যাঁ, না দেখে লেখার অভ্যাস না করলে কিন্তু আপনাদের শিখাটা দেরি হয়ে যাবে অনেক, বা শিখার গতি বাড়বে না কখনো। জাপানি ভাষা শিখতে হলে বা লেখা জানতে হলে, বর্ণমালাগুলোর সাথে পরিচিত হতে হলে আপনাদেরকে অবশ্যই না দেখে লেখা জানতে হবে। তো আজকের দ্বিতীয় দিনের ভিডিও আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের এই পর্যন্ত আমাদের শব্দ শেখা, বর্ণমালা শেখা হলো টোটাল 20টি। হ্যাঁ, তো আপনারা অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবেন। আমরা যেহেতু প্রতিদিন 10টা করে টার্গেট নিয়েছি, 10টা না হলে 5টা। হ্যাঁ, চেষ্টা করবেন 10টা শেখার, 10টা না হলে অবশ্যই 5টা শিখবেন অন্তত পক্ষে। এবং দুইভাবে সুবিধার ক্ষেত্রে আমি 5টা 5টা করে প্রতিটা ভিডিওতে বর্ণমালা শিখাচ্ছি। তো আপনারা অবশ্যই দেখা গেছে যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, টিচিং ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, ভিডিওতে লাইক কমেন্ট করতে পারেন। আর যদি শিখতে সমস্যা হয় বা পড়ানোর ক্ষেত্রে কোনো অসুবিধা ফেস করেন, পড়ার ক্ষেত্রে অসুবিধা ফেস করেন, বা যদি লেকচার বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যত সহজভাবে বোঝানো যায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।